ইদানিং ফেসবুকের মধ্যে নতুন একটি সমস্যা কিন্তু আমরা প্রায় দেখে থাকছি, সেটি হলো কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টি সম্পর্কেই জানবো যে এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এটি কেন আসে, কোন ভুল কাজগুলো করার ফলে এটি আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসতে পারে এবং এটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন। আপনাদের যাদের অলরেডি এই সমস্যাটি এসেছে অবশ্যই তারা তো ভিডিওটি সম্পূর্ণই দেখবেন। যাদের এখনো পর্যন্ত সমস্যা হয়নি এবং আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন অবশ্যই কিন্তু আপনাকেও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কেননা এরকম সমস্যার আপনিও সামনে সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই আগে থেকে এই বিষয়টি জেনে সেভাবেই আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, যে কোনো সমস্যা সমাধান করার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানা উচিত যে আসলে এই সমস্যাটি কেন আসে। যদি আমরা সমস্যাটি কেন আসে সেটি যদি না জানি তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যা থেকে কখনোই কিন্তু আমরা উত্তরিত হতে পারবো না বা আমরা কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারবো না। তো বন্ধুরা, আমাদের এই যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসার প্রধান যে দুটি কারণ আছে সেটি হলো আপনাদের ফেসবুকের পেজের অ্যাডমিনের কারণে এবং পে আউটে অ্যাডমিনের কারণে। এই দুইটি কারণেই কিন্তু আমাদের এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন চলে আসে। তো বন্ধুরা, ফেসবুকের পেজের যে অ্যাডমিনটি আছে সেই অ্যাডমিনটির কোন কোন ভুল কাজ করার কারণে আপনার এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে সেটি আপনাদেরকে আগে জানাবো, এবং পে আউটের মধ্যে অ্যাডমিন রাখার কারণে কোন কোন ভুল কাজ করার কারণে এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আছে সেটি আপনাদেরকে ভিডিওর মাঝামাঝি জানাবো এবং ভিডিওর লাস্টে আলোচনা করব কিভাবে আপনারা এই সমস্যা সমাধান করবেন। এক নম্বরে, পেজের অ্যাডমিন যে ভুল কাজ করার কারণে ফেসবুকের মধ্যে আপনার এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে সেটি হলো আমরা অনেক সময় একটি পেজের মধ্যে অনেকগুলো অ্যাডমিন কিন্তু অ্যাড করে থাকি। সেটি হতে পারে ফুল কন্ট্রোলের অ্যাডমিন, হতে পারে পাবলিশার অ্যাডমিন, হতে পারে শুধুমাত্র কমেন্টের রিপ্লাই দেওয়া বা কোনো পোস্ট ম্যানেজমেন্ট করার জন্য অ্যাডমিন। বিভিন্ন ধরনের অ্যাডমিন কিন্তু আমরা বিভিন্ন আইডিতে দিয়ে থাকি। যাদের ফেসবুক পেজ বড় তারা কিন্তু এই কাজগুলো বেশি করে থাকে। এর ফলশ্রুতিতে হয় কি, আমাদের যে অন্যান্য যেসব অ্যাডমিন আছে এই অ্যাডমিনগুলো ফেসবুকের মধ্যে ফেসবুকের যে রুলস এবং যে রেগুলেশনগুলো আছে সেগুলো না মানার কারণে সেই আইডির মধ্যে প্রবলেম আসে এবং সেই আইডি থেকে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে। ফেসবুকের রুলস এবং যে রেগুলেশনগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা আশা করি বিস্তারিত বিষয়গুলো জানেন। যেমন ধরুন, সেক্সুয়াল কোনো বিষয় ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না, বা এমন কোনো প্রোডাক্ট যেগুলো আপনি প্রমোশন করছেন আপনার ফেসবুক আইডির মাধ্যমে যেগুলো ফেসবুকে সাপোর্ট করে না, অথবা আপনি কাউকে গালিগালাজ করছেন, কাউকে হুমকি ধামকি দিচ্ছেন বা কারো সম্পর্কে আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন, এই কাজগুলো করার কারণে কিন্তু আপনার এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন চলে আসতে পারে। এটি গেল আপনার ফেসবুকের মধ্যে করার ফলে। কিন্তু আপনার যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি যদি কোনো একটি গ্রুপের মডারেশন থাকে বা কোনো গ্রুপের যদি অ্যাডমিন থেকে থাকে, সেই ক্ষেত্রে ওই গ্রুপের মধ্যে যদি এই কাজগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই পেজের মধ্যে এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এই বিষয়টি চলে আসতে পারে। তাই অবশ্যই আপনারা যাদেরকে অ্যাডমিন দিবেন এই বিষয়গুলো ভালোভাবে আগে থেকেই বলে দিবেন, বা যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে বেশি সংখ্যক অ্যাডমিন দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডমিনের সাথে আগেই কিন্তু ডিল করে নিতে হবে যে এই কাজগুলো করা যাবে না, বা এই কাজগুলো আপনারা আমার পেজের অ্যাডমিন থাকা অবস্থায় বা যে আইডি আমার পেজের অ্যাডমিন আছে এই অ্যাডমিন আইডি দিয়ে আপনারা কিন্তু এগুলো করতে পারবেন না। অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আগে থেকেই কনসিয়াস থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে গিয়ে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার প্রবলেম না আসে। এবার আসি, আপনার যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাডমিন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এই বিষয়টি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসতে পারে বা আপনার মনিটাইজেশনে ইফেক্ট ফেলতে পারে। এই আমরা অনেক সময় আমাদের পে আউট অ্যাকাউন্টটি সেভ রাখার জন্য একাধিক অ্যাডমিন কিন্তু আমরা ফেসবুকের পে আউট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যাড করে রাখি, যার ফলশ্রুতিতে দেখা গেল আপনি অন্য আরও যে একটি অ্যাডমিন আইডি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে রেখেছেন, সেই ক্ষেত্রে সেই আইডির দ্বারা ফেসবুকের যদি কোনো রুলস ব্রেক করা হয় বা ব্রেক করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু চলে আসবে। তাই অবশ্যই যাকে আপনি ফেসবুক পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন দিচ্ছেন অবশ্যই তাকে আগে থেকে কিন্তু আপনাকে এই ভুলগুলো সম্পর্কে বা এই কাজগুলো সম্পর্কে অ্যাওয়ার করতে হবে, যাতে করে ফেসবুকের মধ্যে এই ভুল কাজগুলো সে তার আইডিটি দ্বারা না করে। দ্বিতীয় নাম্বার, পে আউট অ্যাকাউন্টের কারণে আপনার কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসতে পারে সেটি হলো আপনি যদি একই নামে দুইটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন।
আপনি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অলরেডি যে নাম, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে টিন নাম্বার দিয়ে একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই একই নাম দিয়ে যদি আপনি পে আউট অ্যাকাউন্ট দ্বিতীয়বার তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুকের এই মনিটাইজেশনের মধ্যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এই বিষয়টি চলে আসবে। অথবা দেখা গেল আপনি আগে যে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, সেই পে আউট অ্যাকাউন্টটি আপনার কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হওয়ার পরে আপনার যে অ্যাডমিন আইডিটি ছিল, সেই অ্যাডমিন আইডিটি থেকেও রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু আপনি পরে একই আইডি দিয়ে আবার পুনরায় একই নামে যদি এই পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এইরকম প্রবলেম আসতে পারে। তাই অবশ্যই আপনারা যখন একটি ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই পে আউট অ্যাকাউন্টটির মধ্যে যাতে কোনো প্রবলেম না আসে বা কখনও যাতে আপনার এই পে আউট অ্যাকাউন্টটি হারিয়ে না যায়, সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে আলোচনা করব আপনাদের যদি কানেক্টেড এন্টিটি ভায়োলেশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটি কিভাবে সমাধান করবেন। এক নম্বরে যে স্টেপটি আপনারা নেবেন সেটি হলো, আপনাদের যদি পেজের অ্যাডমিন ভায়োলেশনের কারণে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আগে খুঁজে বের করতে হবে কোন অ্যাডমিনের কারণে আপনার এটি এসেছে। যদি আপনি সেটি খুঁজে বের করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই অ্যাডমিন আইডিটি রিমুভ করে দিবেন। আর যদি দেখা গেল আপনি বুঝতে পারছেন না কোন অ্যাডমিনের কারণে আপনার এটি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যতগুলো অ্যাডমিন আইডি আছে, সকল অ্যাডমিন আইডি রিমুভ করতে হবে এবং নতুন একটি অ্যাডমিন আইডিকে আপনার পেজের মধ্যে অ্যাড করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি নতুন কোনো একটি অ্যাডমিন আইডি ফেসবুকের মধ্যে অ্যাড করেন বা যে আইডিটি সবেমাত্র 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ খোলা হয়েছে, এই অ্যাডমিন আইডিটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাডমিন আইডিটি যদি আপনার পেজের সাথে অ্যাড করেন, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনার এখান থেকে যাবে না, এখানে কিন্তু সমস্যা থেকে যাবে। তাই অবশ্যই যে আইডিগুলো 6 মাসের পুরাতন আছে, 6 মাসের পুরাতন আইডিকে আপনার পেজের অ্যাডমিন আইডি দিবেন এবং পুরাতন যেসব অ্যাডমিনগুলো আছে সেসব অ্যাডমিনগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আপনার 90 দিনের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। 2 নম্বরে, আপনার যদি পে আউট অ্যাডমিনের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার একাধিক অ্যাডমিন আপনার পে আউটের মধ্যে অ্যাড করা থাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে সেই অ্যাডমিনগুলো রিমুভ করতে হবে। আর একটি বিষয় ইনশিওর করবেন, আপনি যে আইডির দ্বারা আপনার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেছেন, সেই অ্যাডমিন আইডিতে অবশ্যই আপনার পে আউটটি রাখা। যদি আপনার সেই পে আউট আইডির মধ্যেই প্রবলেম আসে বা অ্যাডমিনের মধ্যেই প্রবলেম আসে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে 3 মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 3 মাস ধৈর্য ধরে অপেক্ষা না করলে এই ইস্যুটি আপনি ফেসবুক থেকে রিমুভ করতে পারবেন না। আর অবশ্যই আপনারা একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাডমিন রেখে দেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আইডিতে অ্যাডমিন রাখতে হবে। আপনি যদি কোনো একটি পেজকে আপনার পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন তো আসবেই, পাশাপাশি ফেসবুক থেকে কিন্তু আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের অপশনটি দিয়ে দিবে। এই অপশনটি দিলে আপনি কিন্তু পেজের ইনফরমেশান দিতে পারবেন না, কেননা পেজের নাম আমরা যা ইচ্ছা তাই রাখতে পারি, এখানে ফেসবুকের কোনো প্রবলেম নেই। কিন্তু আইডি যখন আপনি একটি ফেসবুকের মধ্যে খুলবেন, সেই আইডিতে অবশ্যই কিন্তু আমাদেরকে নিজস্ব ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু একটি আইডি খুলতে হয় এবং এই আইডিতে প্রবলেম হলে আমরা কিন্তু আমাদের যে আইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে, সেগুলো দিয়ে কিন্তু ভেরিফাই করে আমাদের এই আইডিগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাই অবশ্যই আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাডমিন থাকলে সেগুলোর ডকুমেন্ট অবশ্যই আপনার কাছে রাখবেন। যদি আপনার পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন যদি কোনো পেজ থেকে থাকে, তাহলে সেই পেজকে রিমুভ করে দেন। রিমুভ করে দিয়ে শুধুমাত্র আইডিকেই আপনার পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন রাখবেন। আর যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে। অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকেও মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, যাদের এখন পর্যন্ত এই সমস্যাটি আসেনি। সেগুলো হলো, আপনাদের পেজের মধ্যে একাধিক অ্যাডমিন আপনি রাখতে পারেন। অবশ্যই অ্যাডমিনদেরকে আগে থেকে ফেসবুকের রুলস এবং গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানিয়ে দিবেন, যাতে করে এরা যেন ফেসবুকের মধ্যে আর কোনো ভায়োলেশন না করে বা ফেসবুকের যেন কোনো রুলস ব্রেক না করে। একই ক্ষেত্রে অ্যাডমিন আপনার পে আউট অ্যাডমিনের ক্ষেত্রে এবং পেজের অ্যাডমিনের ক্ষেত্রে। আর একটি বিষয় আপনি চেক করে নেবেন, আপনি যাকে আপনার পেজের অ্যাডমিন দিচ্ছেন, সেই অ্যাডমিন আইডিটি কোনো গ্রুপে মডারেটর বা কোনো গ্রুপের অ্যাডমিন আছে কিনা সেটি আগে থেকে তার কাছ থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।